ইসলামে ঈদ কয়টা বলেন তো? দুইটা। এখন নবীর জন্মদিনকে কেন্দ্র করে বড় একটা কেক আনে এক গ্রুপ, কেক একটা আইনে কিছু লাল বাতি হলুদ বাতি জ্বালায়, শুনতেছেন তো কথা? জ্বালায় এরপরে কি করে, ওই 12ই রবিউল আউয়ালের দিন কিছু আগরবাতি মোমবাতি ভাবে ছিটাইয়া বড় একটা মিছিল বার কইরা হ্যাপি বার্থডে টু মোহাম্মদ কয়ে কেক কেটে সবাই মিলে খায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কেক কাটাকাটির প্রথা আসছে ইহুদি খ্রিস্টান থেকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা ওইটার নাম দিছে ঈদে মিলাদুন নবী। তারা একটা নতুন ঈদ বানায় নিছে। অথচ ইসলামে যদি কেউ নতুন কিছু তৈরি করে সেটার নামই বেদাত। কুল্লু বিদআতিন দলালা, সমস্ত বেদাত গুমরাহি। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর সবাই দোজখে যাবে যারা এই কাজ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম জানবো যে ঈদ সম্পর্কে কোরআনে কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা মায়েদার 112 নম্বর আয়াতে, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুক আন ইউনাজ্জিলা আলাইনা মাঈদাতাম মিনাস সামা ক্বালা তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। সবাই বলি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলতেছে, ঈসা মারিয়ামের পুত্র ঈসা, তোমার আল্লাহ কি আমাদের জন্য আসমান থেকে দস্তারখান ভর্তি মাইদা, মানে হলো দস্তারখানা, টেরে যেটাই বলেন, দস্তারখান ভর্তি খানা আমাদের জন্য কি পাঠাইতে পারবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেছে, ক্বালা তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা এই ধরনের কথা বলো? আমার আল্লাহ সবই পারেন। কন্না সুবহানাল্লাহ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তোমরা যে কথা বলছো, যদি তোমরা মুমিন হও, তোমরা আল্লাহকে ভয় করো। আয়াতটা বুঝছেন তো? ওরা বলতেছে তোমার আল্লাহর কি ক্ষমতা আছে যে আসমান থেকে খানা পাঠাবে আমাদের জন্য? আর ঈসা আলাইহিস সালাম বলতেছে এমন কথা বলো কেন? আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। জোরে বলেন তো সুবহানাল্লাহ। যারা ঘুমাচ্ছেন তারা একটু আমার দিক তাকান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এবার বলতেছে সূরা মায়েদার 113 নম্বর আয়াতে, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। সবাই বলি আল্লাহু আকবার। তারা বলতেছে ক্বালু নুরিদু, তার উম্মতেরা বলতেছে আমরা শুধু ইচ্ছা করতেছি, আন নাকুলা মিনহা, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যা পাঠাবে তার থেকে একটু খাবো। সুবহানাল্লাহ বলেন। বলে না, আমরা তো কোনো রকমের ক্ষমতা পরীক্ষা করতেছি না, আমরা শুধু তোমার আল্লাহ বা আমাদের আল্লাহ যা পাঠাবেন তার থেকে আন্না কুলা মিনহা, একটু খানা খাবো। কন্না সুবহানাল্লাহ। একটু খানা খাবো, আর কি করব? ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা ওয়া তাতমাইন্না কুলুবুনা, ওই যে ওইখান থেকে আমরা খানা খাবো, এই খানা খাওয়ার কারণে আমাদের অন্তরে একটু শান্তি আসবে, প্রশান্তি আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরকম শান্তি আসবে? যে আল্লাহ পাক খানা পাঠাইছে তাই আমরা খেয়েছি, একটা শান্তি কিনা বলেন? তাই বলতেছে ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা, আর আমরা এ ব্যাপারে জানবো যে তুমিই সত্য, তুমিই সত্য নবী, বা তোমার আল্লাহও সত্য। কন্না সুবহানাল্লাহ। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর আমরাও সত্য সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝা যায়?
সূরা আল মায়েদার 114 নম্বর আয়াতে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বলতেছে, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ান্না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বানা আনজিল আলাইনা, হায় আল্লাহ আসমান থেকে আমাদের জন্য, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের জন্য দস্তরখান ভর্তি খানা পাঠায়া দে। সুবহানাল্লাহ। কোন উম্মতের এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম এবার কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি কি করো, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আমাদের জন্য দস্তরখান ভর্তি টেরে ভর্তি খানা পাঠাও, লিতাকুনা আলাইহা ঈদান লিআউয়ালিনা, যেটা আমাদের জন্য ঈদ হবে, খুশির কারণ হবে। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ আপনি যদি খানা পাঠান আমাদের জন্য আসমান থেকে, তাহলে আমাদের জন্য এটা খুশি হবে। কন্যা সুবহানাল্লাহ। আর কি হবে? লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, আমাদের জন্য এবং আমাদের পূর্ববর্তীদের জন্য আর পরবর্তীদের জন্য এটা আপনার একটা নিদর্শন হবে, এটা একটা ঘটনা হবে যে আপনি আসমান থেকে খানা পাঠাইয়াছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এটা নিদর্শন হবে, যদি আপনি খানা পাঠান তাহলে কি হবে? একটা নিদর্শন হয়ে থাকবে। হ্যাঁ, লিআউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটা নিদর্শন হবে। সবাই বলা বলি করবে যে আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামের জন্য খানা পাঠাইছিল। তাহলে ঈদাল লিআউয়ালিনা, ঈদ শব্দটা কোরআনে আছে। কোথায় আছে? সূরা আল মায়েদার 114 নম্বর আয়াত। এই ঈদ শব্দটা বলবো বইলে আমি এই পর্যন্ত বলছি ঘটনাটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোরআনে ঈদ আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদ শব্দের অর্থ কি বলেন তো? কথা কয় না। ঈদ শব্দের অর্থ কি? খুশি। জোরে বলেন, ঈদ শব্দের অর্থ কি? খুশি, আনন্দ। বলেন, খুশি, আনন্দ, উৎসব। তাহলে ঈদ কথাটা কোরআনে আছে। কন্যা সুবহানাল্লাহ। যেটা ঈসা আলাইহিস সালামের এই ঘটনার মাধ্যমে আমরা জানলাম যে ঈদ কোরআনে আছে। এবার আমরা জানবো যে মুসলমানদের ঈদ কয়টা, এটা আমরা জানবো কোথা থেকে? আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, সবাই আমার দিক তাকাই। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। কোথা থেকে হিজরত করেছেন? সবাই বলেন কোন জায়গা থেকে? মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনায়। মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় আগমন করে তিনি দেখতে পেলেন যে মদিনার মানুষেরা দুইটা দিনকে কেন্দ্র করে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। জোরে বলেন, কয় দিনকে কেন্দ্র করে? 2 দিনকে কেন্দ্র করে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। ফাকালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযানিল ইয়াওমান, তোমরা এই 2 দিনে কেন উৎসব পালন করো, কেন আনন্দ করো? কি এই 2 দিন কি আসলে? এবার তারা বলল, মদিনাবাসী বলতেছে, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া,
ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, বলতেছে এই যে 2 দিন আমরা উৎসব পালন করি, আনন্দ করি, এই 2 দিন আজকে থেকে করি না, জাহিলি যুগের থেকে এই 2 দিন আনন্দ করি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা আগমন করলেন, বর্ণনাকারী আনাস, জোরে বলেন বর্ণনাকারী কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হাদিস নাম্বার আবু দাউদ শরীফের 1134 নাম্বার হাদিস। হাদিস নাম্বার না বললে অনেকে আবার কয় যে ঈদ তো আরো আছে, ঈদ কয়টা আমি বলে দিচ্ছি। তাহলে ওইখানে গিয়ে দেখলো যে 2 দিনকে কেন্দ্র করে তারা ঈদ উৎসব পালন করে। এবার আল্লাহর নবী তাদেরকে বলতেছে মা হাযানিল ইয়াওমান, তোমরা এই 2 দিনে আনন্দ করো কেন? এই 2 দিনে কি? তারা বলতেছে এটা তো আমরা আজকের তে করি না, আমরা জাহিলি যুগের তে করি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ইয়াউমাল আযহা, কন্না সুবহানাল্লাহ। মদিনাবাসীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমাদের এই 2 দিনের পরিবর্তে তোমরা যে 2 দিন উৎসব পালন করো, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম ফীহিমা খায়রাম মিনহুমা, তোমাদের এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো উত্তম 2টা দিন তোমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছে, কন্না সুবহানাল্লাহ। সেই 2টা দিন হলো ইয়াউমাল ফিতরি ইয়াউমাল আযহা, সেটা হলো একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, কন্না সুবহানাল্লাহ। কয়টা ঈদ? কয়টা ঈদ? 2টা। কি কি? ঈদুল ফিতর, রোজার ঈদ, আর একটা নাম কি জানি কয়, বরকির ঈদ কয় কোনটারে কয়? ঈদুল আযহা, মানে আযহা মানে কুরবানি, বুঝছেন? একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো ঈদুল ফিতর, ফেতরা দেয় যে ঈদে, বুঝতে পারছেন নাকি কথাটা? এই 2টা ঈদ তোমাদের এই 2 দিন উৎসবের পরিবর্তে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিয়েছে, কন্না সুবহানাল্লাহ। এবার মদিনাবাসীর মুসলমানরা সবাই খুশি। সেই থেকে আজও পর্যন্ত এই 2 দিনে ঈদ পালন করা হয়। আর একটা বর্ণনা শোনেন, বুখারী শরীফের 963 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। দেখেন কয়জনের নাম বলছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আল্লাহর নবী, আবু বকর এবং ওমর। কয়জনের নাম? 3 জনের নাম। কয়জন? আল্লাহর নবী, আবু বকর এবং ওমর। ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, খুতবার পূর্বে ঈদের সালাত আদায় করেছেন। খুতবার পূর্বে, ঈদের সালাতে খুতবা আগে দেয় না পরে দেয়? পরে দেয়। জি জি, ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবা, খুতবার পূর্বে 2 ঈদের সালাত আদায় করেছেন। জোরে বলেন ঈদ কয়টা? 2টা। তো যাই হোক, আমি এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝাইতে চাইছি যে ঈদ হলো কয়টা বলেন তো মুসলমানদের? 2টা। এছাড়া যদি কেউ নতুন ঈদ বানায়, এটা হলো ইসলামের ভিতরে বেদাত আগমন করবে। ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে যে সিরাতুন নবী আর মিলাদুন নবী কি। তবে আল্লাহর নবীর জন্মদিনকে কেন্দ্র করে যেই সমস্ত আমলগুলো চলে, এই সমস্ত আমল করা বেদাত। জন্মদিনের ব্যাপারে একটা হাদিসই পেয়েছি, সেটা হলো আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে যে প্রতি সোমবারে রোজা রাখেন কেন? বলতেছে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আমল করেছে কি প্রতি বছরে না প্রতি সপ্তাহে?
কথা বোঝে না রে, প্রতি সপ্তাহে না প্রতি বছরে বড় একটা কেক আইনে আনন্দ করছে, সাহাবা একরাম করছে। এইগুলো সমস্ত ভণ্ডামি। এই জশ্নে জুলুস মুলুস যা করে, পাতিল ভরে ডেক ডেকসি ভরে যা যা করে সব ভণ্ডামি, এগুলো কেউ করবেন না। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।